বন্ধুরা, ওই জন্য বাংলা একটি প্রবাদ বাক্য আছে না, অতি বাড়া বেড়ো না ঝড়ে পড়ে যাবে। ঠিক এমন টাইপের অবস্থা হয়েছিল মালদ্বীপের। দেখুন, যখন থেকে মালদ্বীপের ভেতর থেকে বয়কট ভারত শুরু করে দিয়েছে, তারপরে থেকে ভারতও কড়া অ্যাকশনে চলে আসে। বিশেষ করে ভারতের তরফ থেকে অ্যাকশনগুলো তখনই নেওয়া হয় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জঘন্য ভাষায় বা অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে উল্টোপাল্টা স্টেটমেন্ট দেয়। তারপরে থেকে ভারত কড়া মুডে চলে আসে। যেই ভারতের তরফ থেকে হ্যাশট্যাগ লাগাতে শুরু করা হয় বয়কট মালদ্বীপ, তারপরে থেকে মালদ্বীপকে পুরো হিলিয়ে রেখে দিয়েছে ভারত। এই মুহূর্তে মালদ্বীপের অবস্থা এতটাই করুণ যে মালদ্বীপ হাত পা ধরছে এখন চীনের কাছে আর্জি যে পর্যটক পাঠান আমাদের দেশে। ভারতীয়দের বয়কটের মুখে চীনের কাছে কাতর আর্জি। বিপন্ন হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু। এটা তো আপনারা সকলে শুনেছেন। মালদ্বীপের 3 মন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননার মন্তব্য করার পরে থেকে কমপক্ষে 14,000 হোটেল বুকিংয়ের প্রায় 4,000 বিমানের টিকিট বাতিল করেছে ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই অবমাননার জেরে সমাজ মাধ্যম অর্থাৎ সোশ্যাল সাইটে ট্রেন্ডিং চলতে শুরু করে বয়কট মালদ্বীপ। এর ঠেলা সামলাতে হিমশিম খাচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র। আগে থেকে মালদ্বীপ ঘুরতে যাওয়া বিমান হোটেল টিকিট বুক করে রাখার পরেও তা বাতিল করে চলেছে একের পর এক ভারতীয়। ক্রমে সেই সংখ্যা আরও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বেজিং সফরে গিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের কাছে পর্যটক চেয়ে দরবার করল আবারও। 5 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ফুজিয়ান প্রদেশের মালদ্বীপ বিজনেস ফোরামে স্টেটমেন্ট করেন মইজু। সেখানে চীনা বণিক সভাগুলির প্রতিবেদনের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, প্রাক অতিমারি পূর্বে চীন আমাদের প্রধান বাণিজ্য সহযোগী ছিল। আমরা আবার সেই পরিস্থিতি ফিরতে চাই। মালদ্বীপ চীনা পর্যটকদের আরও বেশি করে যাওয়ার আবেদন জানায় মইজু। জানান, মালদ্বীপে বিশেষ পর্যটন অঞ্চল গড়ার জন্য চীনের সঙ্গে $5 কোটি অর্থাৎ প্রায় 415 কোটি টাকা একটি চুক্তিও সই করেছেন তিনি। মালদ্বীপের 3 মন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননা মন্তব্য করার পর থেকে কমপক্ষে 14,000 হোটেল ও প্রায় 4,000 বিমানের টিকিট বাতিল করেছে ভারতীয়রা, যা মালদ্বীপের পর্যটন এমনকি অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করছে। কেননা মালদ্বীপের পর্যটনের 60% থাকে ভারতীয়। যদিও বন্ধুরা, সমুদ্রে মৎস্য শিকারের ওই দ্বীপরাষ্ট্রের বাসিন্দাদের আয়ের বড় অংশ হলো পর্যটন। ভারতীয় পর্যটকরা মালদ্বীপে যাওয়া বন্ধ করে দিলে দেশের অর্থনীতি বিপদের মুখে পড়তে পারে বলে মনে করছে একাধিক বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, মালদ্বীপের নতুন রাষ্ট্রপতি বুঝে গেছে যে ভারতকে নেড়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি। ভারতের এক ঝটকায় মালদ্বীপের পুরো অর্থব্যবস্থাকে হিলিয়ে রেখে দিয়েছে। এখন তারা চীনের হাত পা ধরছে যে আপনারা দয়া করে আমাদের দেশে ঘুরতে আসুন, না হলে আমরা না খেতে পেয়ে মরবো। এই কথাটা শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।